মেয়েদের মন জয় করতে হলে তাকে নিজের মনের মতো একটা ঘর দাও, যেখানে সে তার স্বপ্নগুলো সুন্দর করে সাজিয়ে তুলতে পারবে। বিয়ের পর প্রতিটা মেয়ের সবথেকে বড় চাওয়া হলো নিজের একান্ত একটা ঘর, যেখানে সে তার মনের মতো সবকিছু সাজিয়ে নিতে পারবে। কিন্তু বাস্তবতা সবসময়ই ভিন্ন। বেশিরভাগ মেয়েই শখের বয়সে শখ পূরণ করতে পারে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত বছর শীতটা একটু দেরিতে পড়েছিল, কিন্তু এইবার মনে হয় খুব তাড়াতাড়ি ঠান্ডা পড়ে যাবে। নাস্তায় আজকে রুটি ভাজি করব, তো ফ্রিজে ফ্রোজেন কিছু রুটি ছিল, সেটাই বের করে নিয়েছি। পুরোপুরিভাবে এখন পর্যন্ত ঠান্ডা পড়েনি, তার আগে আমার ভয়েসের একেবারে করুণ অবস্থা। যারা আমার রেগুলার ভিউয়ার্স বা খুব মনোযোগ দিয়ে আমার ভিডিওগুলো দেখেন, আমার ভয়েসের সামান্য একটু চেঞ্জ আসলে তারা কিন্তু টুস করে ধরে ফেলেন। যেমন বাংলাদেশি ব্লগার মাম্মিম জুলেখা ঝুমা আইডি থেকে ঝুমা আপু আমাকে কিন্তু বলে ফেলেছিলেন, আপু ঠান্ডাটা মনে হয় খুব ভালোই লেগেছে। আসলে কাছের মানুষগুলোকে ফাঁকি দেওয়া খুব বেশি কঠিন। আমার গত ভিডিওতে আমার প্রিয় লিপি আপু আমার পরোটার অনেক প্রশংসা করেছিলেন। আমার পরোটা সুন্দর হওয়ার পেছনের কারিগর কিন্তু লিপি আপু নিজেই ছিলেন, কারণ সে আমাকে খুব সুন্দর সুন্দর কিছু টিপস দিয়েছিলেন। সেভাবেই কিন্তু আমি বানানো শিখেছি। কতদিন ইউটিউব করব বা ইউটিউবে আছি সেটা বলতে পারবো না, কিন্তু ইউটিউব থেকে যেগুলো শিখে যাচ্ছি সেগুলো কিন্তু সারা জীবনের প্রাপ্তি হয়ে থাকবে। সাফানের বাবার আজকে বেশ তাড়া ছিল, তো আজকে আমরা বেশ সকাল সকাল নাস্তাটা শেষ করেছি। তো এখন খাওয়া শেষে টেবিলটা গুছিয়ে নিচ্ছি। ভিডিওতে ভয়েস দিতে আজকে বেশ প্রবলেম হচ্ছিল। যতবারই ভয়েস দিতে যাচ্ছিলাম প্রচুর কাশি হচ্ছিল। কাশি চেপে ভিডিওতে ভয়েস দেওয়া আসলে খুবই কষ্টের। তো যাই হোক, এখন যারা আমার ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিওটা ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। বাসাটা আর আগের মতো গুছিয়ে রাখতে পারছি না। এতদিন তো মেয়ের জন্য নালিশ করেছি যে মেয়ের জন্য ঠিকঠাক মতো গুছিয়ে রাখতে পারি না। এখন সেই দোষটা পুরোটাই আমার ঘাড়ে। আমার নিজের জন্যই এখন আমি বাসা গুছিয়ে রাখতে পারি না। এতদিন তো শুধুমাত্র বাচ্চা আর সংসারের কাজ ছিল, আর এখন তো শখ করে কান পোড়া করে নিয়েছি। মানে সংসারের কাজগুলো শেষ করে আবার এই যে রিফিলের কাজগুলো, এগুলো কিন্তু খুব যত্ন সহকারে করতে হয়। তো সেগুলো করে মাঝে মাঝে এনার্জিও থাকে না। মাই ড্রিম আইডি থেকে একটা আপু খুব ভয়ঙ্কর একটা কমেন্ট করেছিলেন, তো সেই কমেন্টের আনসারটা দেওয়ার জন্যই এই পার্টটা ভিডিওতে রেখেছি। আপু বলছিলেন, আমি রেগুলার কিছুদিন ধরে আপনার ভিডিও দেখছি, আপনি যে ঘিটা বানাচ্ছেন সেটার কালারটা অসম্ভব রকম সুন্দর, কিন্তু আপু একটা কথা ক্লিয়ার করবেন, কোনো রকম কেমিক্যাল ছাড়া, কোনো রকম ফুড কালার ছাড়া ঘিয়ের কি এত সুন্দর কালার আনা যায় কিনা, নাকি এডিট করে ভিডিও দিচ্ছেন? আসলে এরকম কালারের ঘি আমি কখনো দেখিনি। আমি আমার গত কয়েকটা ভিডিওতে বলেছি, আমাদের এই জেনারেশনের আমরা যারা আছি, এই ঘিটার সঙ্গে আমরা কিন্তু পরিচিত নই। এটার যে স্বাদ, এটার যে ঘ্রাণ, এটার যে কালার, সেটার সাথে শুধুমাত্র আমাদের নানি দাদিরাই পরিচিত। পাশাপাশি হয়তো বা আমাদের বাবা মারা কিছুটা পরিচিত হতে পারেন। ঘিটা প্রস্তুত করতে আমি কোনো রকম কেমিক্যাল ইউজ করিনি। আমার কাছ থেকে আপনাদের ঘি পারচেস করতে হবে না। আপনারা যদি কোনোভাবে ননির ব্যবস্থা করতে পারেন, বাসায় জাল দিয়ে যে ঘিটা আপনারা তৈরি করবেন, দেখবেন ঠিক আমার মতোই কালার এসেছে, যদি পারফেক্ট ফর্মে নিতে পারেন। আর এই যে আমি ঘিটা দেখাচ্ছি, এটা কিন্তু সম্পূর্ণ দিনের আলোয় আমি ব্যালকনিতে নিয়ে এসেছি কালারটা বোঝানোর জন্য। আমি আমার ভিডিওতে বলেছিলাম খাঁটি জিনিসের প্রচুর চাহিদা আছে, কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবার মতো যে সোর্স, সেটা খুবই কম। আমার মনে মনে একটা ধারণা আছে, মনে মনে একটা বিশ্বাস আছে, যারা আমার কাছ থেকে ঘিটা নিয়েছেন তারা হয়তো বা তাদের পরিচিত আরও কিছু মানুষকে এটার সন্ধান দেবেন। কারণ দিন শেষে আমরা চাই পরিবার পরিজন নিয়ে আমরা যেন সবাই সুস্থ থাকি। আফিয়া কুকিং এর সুমাইয়া আপু সেদিন আমার ভিডিওতে কমেন্ট করেছিলেন, আপু আমার পেটে ঘি হজম হয় না, আমি ঘি খেতে পারি না, কিন্তু তোমার এই ঘিটা কিনে আনার পর আমি কিন্তু প্রচুর পরিমাণ ঘি খাচ্ছি,
কিন্তু আমার কোনো রকম বদহজম হচ্ছে না। আমরা যে অসুস্থ হই এই ভেজালযুক্ত খাবার খেয়ে কিন্তু বেশি অসুস্থ হই। আগের যুগের মানুষের আয়ু কিন্তু অনেক বেশি ছিল। অল্প বয়সে আমাদের যে কঠিন কঠিন রোগ হচ্ছে এটা কিন্তু তাদের মাঝে দেখা যেত না, শুধুমাত্র এই অথেন্টিক খাবারগুলো খেতে পারার কারণে। আমি যেহেতু আমার বানানো এই ঘিটার উপর পুরোপুরি আত্মবিশ্বাসী, এখানে আমি কোনো রকম কোনো কিছু মিক্সড করিনি। হালাল খাবার দ্রব্য আমি হালালই রেখেছি। তো সেই ক্ষেত্রে আমার কাছ থেকে যারা ঘি কেনেন তাদের অনেকেই কিন্তু আমি মানি ব্যাক গ্যারান্টি দিয়ে দেই যে কোনো রকম যদি ভেজাল আপনি এটার মধ্যে পান তাহলে আপনার টাকাটা ফেরত দিয়ে দেওয়া হবে। আমার মধ্যে এতটুকু আত্মবিশ্বাস যদি না থাকতো আমি কিন্তু এই মানি ব্যাক গ্যারান্টিটা দিতে পারতাম না। আমি চাই ভেজাল মুক্ত জিনিসগুলো শুধু আমার নয়, যারা যারা এই অর্গানিক ফুড নিয়ে কাজ করছেন প্রত্যেকটা মানুষের প্রোডাক্ট যেন সাধারণ মানুষের কাছে খুব দ্রুত পৌঁছায়। কারণ অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহ তাআলার দেওয়া কত বড় নিয়ামত। তো যারা যারা এখন পর্যন্ত দ্বিধাদ্বন্দ্বে আছেন বা সন্দেহের মধ্যে আছেন তাদেরকে বলবো নিশ্চিন্তে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই ঘিটা অর্ডার করে ফেলতে পারেন। অনলাইন বিজনেস অনেকেই করেন কিন্তু মানি ব্যাক গ্যারান্টিটা খুব কম মানুষই দেওয়ার সাহস পান। মানি ব্যাক গ্যারান্টি শুধুমাত্র তারাই দিতে পারবেন যারা তাদের প্রোডাক্টের উপর পুরোপুরিভাবে আত্মবিশ্বাসী। তো 10 জন যদি এরকম মানি ব্যাক গ্যারান্টি দেয় আমি তাদের মধ্যে একজন হব। এখানে কনফিউশন থাকার মতো কোনো রকম সুযোগ নেই। তো যাই হোক, এখন আমি দুপুরে রান্নাটা করে ফেলবো। আমার ভিডিওতে আমার ভালোবাসার অনেক আপুরা কমেন্ট করেন যে আপু তুমি তো অনেকটা ব্যস্ত হয়ে গেছো, তো এত কিছু করে আবার ভিডিও মেনটেন করা কিভাবে সম্ভব। তো আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম মানুষের জেদ বা ইচ্ছা শক্তি মানুষকে অনেক কিছু করতে সাহায্য করে। তো আমাকেও হয়তো বা সেটাই করছে। আমার প্রাণের স্বামী আমার জন্য আড়ং থেকে কিচেনের অনেক শখের কিছু জিনিস কিনে এনেছে। তো গতকাল সে কোনো একটা কাজে ঢাকা গিয়েছিল, তো আসার সময় আড়ং থেকে এই কাঠের চামচগুলো নিয়ে এসেছে। অনেক আপুদের দেখি এই সুন্দর সুন্দর উডের স্পুনগুলো ব্যবহার করতে। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমিও কিছু নেব, কিন্তু টাঙ্গাইল যে আড়ংয়ের আউটলেট সেখানে আমি পাইনি। সাফানের বাবা কোনো একটা কাজে ঢাকা গিয়েছিল, তো সেখান থেকে নিয়ে এসেছে। তো আমার জামাইও কিন্তু বুঝে গেছে তার বউ কিসে খুশি থাকবে। সামান্য কিছু জিনিস কিন্তু খুশির পরিমাণটা বলে বোঝাতে পারবো না। এসব জিনিস অনেকের কাছে অপ্রয়োজনীয় মনে হতে পারে, একটা সময় আমার নিজের কাছেও মনে হতো, কিন্তু এখন যখন সংসারী হয়েছি এখন আমার কাছে মনে হয় আমার চারপাশটা একটু রঙিন থাকলে আমার মনটা ভালো লাগে। নিজের স্বাদ আর সাধ্য অনুযায়ী নিজের সংসারটা মানানসই ভাবে গুছিয়ে নিচ্ছি। অনেকে বলতে পারেন এগুলো শুধুমাত্র টাকার অপচয়। তো তাদের জন্য বলছি আপনাকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে আপনি নিজেও আপনার মনের মতো ঘরটা সাজিয়ে টাকার অপচয় করতে চাইবেন। সাধ্য অনুযায়ী নিজের শখের কাছে পৃথিবীর সব নিয়মই ব্যর্থ। আমাদের মন কিন্তু সবসময় পরিবর্তনশীল। আজকে থেকে অনেক বছর পর আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখেন হয়তোবা এই জিনিসগুলো আর আমার ভালো লাগবে না, তখন হয়তো নতুনভাবে সাজাবো আর নতুনভাবে আমার আবার টাকা অপচয় হবে। সব সময় টাকার কথা ভেবে নিজের শখ আহ্লাদগুলোকে গলা টিপে হত্যা করা উচিত না। ক্ষণিকের এই পৃথিবীতে শুধু সঞ্চয় নয়, নিজের মনকে একটু হলেও শান্তি দেয়া আমার কাছে মনে হয় জীবনের প্রধান কাজের একটা অংশ। কে কি ভাবলো কে কি বললো সেটা নিয়ে যদি চিন্তা ভাবনা করতে যান এ জীবন পার হয়ে যাবে, কিন্তু সেই চিন্তা ভাবনা ফুরাবে না। আমি কাউকে অপচয় করতে বলছি না, আমি শুধু এটা বলছি লোকে কি ভাববে সেটা চিন্তা করে কখনোই নিজের মনকে কষ্ট দেবেন না। বিভিন্ন কুকিং চ্যানেলে আপুদের দেখি কাঠের চামচ দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে রান্না করেন, তো দেখতে আমার এত ভালো লাগে। তো সেই ভিডিওগুলো দেখতে দেখতে আমার একটা সময় ইচ্ছে হলো তাদের মতো এরকম কাঠের চামচ দিয়ে স্টাইল করে রান্না করব। রান্না বান্না ঘরের কাজ আমরা যতই বলি না কেন সংসারের প্রতি ভালোবাসা থেকে মায়া থেকে আমরা করি, এগুলো প্রত্যেকটা কাজে কিন্তু খুবই বেশি বোরিং। তো আমার কাছে মনে হয় এরকম ছোট্ট ছোট্ট শখগুলো সেই বোরিং ভাবটা অনেকটাই কমিয়ে দেয়। একঘেয়েমি কাজকর্মগুলোতে একটু বৈচিত্র্য আসে, কাজ করতে ভালো লাগে। আমি আমার গত ভিডিওতে কিছু টমেটো পিউরি করে রেখেছিলাম, তো তাসফিয়া হোসেন আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আপু তুমি যখন এগুলো রান্না ইউজ করবে অবশ্যই ভিডিওতে দেখাবে। তো এই যে আপু আমি কিন্তু সেই পিউরিগুলো দিয়ে রান্না করছি, এগুলো মোল্ড আউট করার মতো সময় পাইনি। দুপুরের রান্নায় আজকে কই মাছ ভুনা করছি, তো সেই কই মাছ ভুনার গ্রেভিটার মধ্যে কিন্তু আমি সেই পিউরিটা দিয়ে দিয়েছি।
দেশি জিনিসের আসলে স্বাদই অন্যরকম। এই যে কই মাছগুলো রান্না করছি এগুলো কিন্তু একেবারে পিওর দেশি কই। দেশি জিনিস রান্না করলে না সেটা ঝোল দিয়েই আমার মনে হয় অনেকটা ভাত খেয়ে ফেলা যায়। দেশি সবজি, মাছ, মাংস যেটাই রান্না করি না কেন আমার কাছে মনে হয় ঝোলই খুব মজা লাগে। আসলে অনেক খাবার আছে যেগুলো আমাদের বাচ্চা কাচ্চারা পছন্দ করে না বা আমরা নিজেরাও পছন্দ করি না। প্রতিটা জিনিসের যে অথেন্টিক স্বাদটা এটা আসলে আমরা সবসময় পাই না। তো সেই জন্য কিন্তু অনেক খাবার আছে যেগুলো আমাদের অপছন্দের তালিকায় চলে যায়। এই যে এত মজা করে কই মাছটা ভুনা করলাম, সাফানের বাবা যখন এটা খেতে বসবে তার মাথা একেবারে নিচু থাকবে। মাছের কাটাতে সে খুব বেশি বিরক্ত, আর এত পরীক্ষা নিরীক্ষা করে সে যে কাটা বাছে, তার মাছের কাটা বাছা দেখলে আমি মাঝে মাঝে খুব হাসি। আর এইদিকে কাঁটাযুক্ত মাছ আমার সবসময় খুব পছন্দ। খেতে বসলে এমনও হয় তার বেছে রাখা মাছের কাটা আমি সামান্য একটু লবণ ছিটিয়ে খেয়ে ফেললি। সেদিন যে কাজলি মাছ রান্না করেছিলাম, কাজলি মাছের কাটা তো খুব নরম হয়। তো মেয়ের বাবা বেছে বেছে সেই কাটাগুলো আমার প্লেটে দিচ্ছিল। তো মেয়ে দেখে তার বাবাকে বলছে, বাবা তোমার কত বড় সাহস, তুমি মাকে কাটা কেন দিচ্ছ? তো যাই হোক, এই যে আমার কিন্তু কই মাছ ভুনাটা হয়ে গেছে, এখন এটা বেড়ে নিচ্ছি। আর অন্য আরেকটা চুলাতে আমি ডিম দিয়ে মুগ ডাল রান্না করব। ভিডিওর এই পর্যায়ে একজন আপুর কমেন্ট শেয়ার করছি, রূপা ব্লগ আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন যে আপু ইন্ডিয়ান বলে কি ভিডিওতে নাম নেন না নাকি? তো আপনারা যখন এইভাবে কমেন্ট করেন, কমেন্টগুলো কিন্তু সত্যিই খুব দুঃখজনক। আমি আমার ভিডিওতে বাংলাদেশি আপুদের নাম যেরকম বলি, ইন্ডিয়ান দিদি বলেন, আপু বলেন, সবার নামে কিন্তু বলি। ভিডিওতে অনেক অনেক কমেন্ট আসে, তো এত এত কমেন্টের ভিড়ে খুব সহজেই কাউকে আইডেন্টিফাই করা সম্ভব না। আমি আমার কমেন্ট সেকশন ঘাটাঘাটি করে দেখলাম আপনি সম্ভবত আমার 3টা ভিডিও দেখে কমেন্ট করেছেন। 150-200 কমেন্টের মাঝে এটা কিন্তু ক্যাচ করা খুব কঠিন। তো আপু আপনার জন্য বলছি, ইউটিউব হচ্ছে একটা পরিবার, এখানে ইন্ডিয়ান নাকি বাংলাদেশি এটা কিন্তু দেখার কোনো বিষয় নেই। নতুন যদি কোনো চ্যানেলে যান, তার সঙ্গে যদি অবশ্যই আপনি কিছুদিন কন্টিনিউ করেন, আপনার নামটা কিন্তু আলটিমেটলি এমনিতেই ভিডিওতে চলে আসবে। আজকে সারাদিন কাজের অনেক বেশি প্রেসার গিয়েছে, তো একেবারে সূর্য ডুবার আগ মুহূর্তে আমরা একটু ছাদে এসেছিলাম, কারণ মেয়ের মন মানসিকতাটাও ভালো রাখা প্রয়োজন। সারাদিন ঘরের মধ্যে তার ভালো লাগে না, ছাদে আসলে সে সবার সঙ্গে একটু খেলাধুলা করতে পারে। বাচ্চা যদি কোনো কারণে বোরিং হয়ে যায় তাহলে কিন্তু বাচ্চার মাকে খুব বেশি যন্ত্রণা সহ্য করতে হয়। তো যাই হোক, এই যে বিকেলবেলা সাফানের বাবা বাহির থেকে কিছু নাস্তা নিয়ে এসেছে, পুরি আর ছিল সিঙ্গারা। কয়েকটা আপুর কমেন্ট পড়ে বুঝতে পেরেছি যে আমার উপর একটু ক্ষোভ সৃষ্টি হয়েছে, তারা আমার চ্যানেলে নতুন। তো সেই সব আপুদের জন্য বলছি, আমার জায়গায় দাঁড়িয়ে যদি আমার পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করতেন তাহলে হয়তো বা আমার প্রতি প্রচুর সমবেদনা জানাতেন ক্ষোভ দেখানোর বদলে। আসলে আমি চাইলেও সবার কাছে ভালো থাকতে পারবো না, ভালো হতে পারবো না। একজন আপুর কথা শেয়ার করি, সিম্পল লাইফ উইথ নাহার চ্যানেলের নাহার আপু সেদিন আমাকে ফোন দিয়েছিলেন ঘি অর্ডার করার জন্য। তো আপুকে আমার পরিস্থিতিটা আমি বোঝাচ্ছিলাম। আপু সম্ভবত চ্যানেল খোলার আগেই 1 থেকে 1.5 মাস কি 2 মাস প্লাস হবে কন্টিনিউয়াসলি আমার ভিডিও দেখেছেন, কিন্তু তার চ্যানেলে আমি যেতে পারিনি। অবশেষে কিন্তু আমি তাকে ক্যাচ করতে পেরেছি। কিছুদিন আগে তার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করেছি, কন্টিনিউয়াসলি তার ভিডিওগুলো আমি দেখছি। তো আপুর সঙ্গে যখন আমি কথা বলছিলাম আর আমার পরিস্থিতিটা আপুকে বোঝাচ্ছিলাম, আপু কিন্তু আমার পরিস্থিতিটা খুব সুন্দর করে বুঝেছেন। তো এরকম যাদের সঙ্গে কথা হয় তারা কিন্তু আমার বর্তমান অবস্থাটা জানেন। ইউটিউব হচ্ছে একটা নেশার মতো, চাইলেও হয়তো বা এটা থেকে পুরোপুরি ভাবে সরে যেতে পারবো না। তবে এটাও ঠিক, আমি চাইলেই সবার কাছে ভালো থাকতে পারবো না, কারণ সংসারের টুকটাক কাজকর্ম এগুলো ইউটিউবে শেয়ার করার বিষয়। তো সব দিক থেকে খুব একটা চাপের মধ্যে পড়ে গেছি, হয়তো বা কিছুদিনের মধ্যে এই সমস্ত কিছুর সাথে অভ্যস্ত হয়ে যাব। তো এখানে সাফানের বাবা আজকের পার্সেলগুলো আমাকে রেডি করে দিচ্ছিল। তো এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।